দক্ষ বিদেশি কর্মীদের যুক্তরাষ্ট্রে আনার অন্যতম গুরুত্বপূর্ণ ভিসা কর্মসূচি H-1B ভিসা ফি অস্বাভাবিকভাবে বৃদ্ধি করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছেন যুক্তরাষ্ট্রের 20টি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল। মামলার প্রধান বাদী ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল রব বনোতা এবং ম্যাসাচুসেটসের অ্যাটর্নি জেনারেল জয় ক্যাম্পবেল। তাদের সঙ্গে মামলায় যুক্ত হয়েছেন অ্যারিজোনা, কলোরাডো, কানেকটিকাট, ডেলাওয়ার, হাওয়াই, ইলিনয়স, মেরিল্যান্ড, মিশিগান, মিনেসোটা, নেভাদা, নর্থ ক্যারোলাইন, নিউ জার্সি, নিউ ইয়র্ক, অরিগন, রোড আইল্যান্ড, ডারমন্ট, ওয়াশিংটন ও উইসকনসিন অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলরাও। মামলার অভিযোগপত্রে রব বনোতা বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন H-1B ভিসা ফি বাড়িয়ে $1 লাখ করেছে, যা সম্পূর্ণ অপ্রয়োজনীয় ও অযৌক্তিক এবং আইন পরিপন্থী। এই সিদ্ধান্তের ফলে ভিসা আবেদনকারীরা মারাত্মক চাপের মুখে পড়েছেন এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে দক্ষ কর্মীদের ঘাটতি তৈরি হচ্ছে। অভিযোগপত্রে আরো উল্লেখ করা হয়, বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনৈতিক কেন্দ্র হিসেবে ক্যালিফোর্নিয়া ভালোভাবে জানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা দক্ষ জনশক্তি দেশটির অর্থনৈতিক অগ্রগতির জন্য কতটা গুরুত্বপূর্ণ। H-1B ভিসা কর্মসূচির আওতায় মার্কিন কোম্পানিগুলো অস্থায়ীভাবে বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, প্রকৌশল এবং ব্যবসা প্রশাসনে দক্ষ বিদেশি কর্মীদের নিয়োগ দিয়ে থাকে। 2004 সালে শুরু হওয়া এই কর্মসূচির মাধ্যমে প্রতি বছর 54,000 বিদেশি কর্মী যুক্তরাষ্ট্রের কাজের সুযোগ পান। যুক্তরাষ্ট্রের পরিসংখ্যান বিভাগের তথ্য অনুযায়ী অ্যামাজন, মাইক্রোসফট, মেটা, অ্যাপল ও গুগলের মতো শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো H-1B ভিসার সবচেয়ে বড় সুবিধাভোগী। এসব প্রতিষ্ঠানে শত শত বিদেশি দক্ষ কর্মী কাজ করছেন। এই ভিসার আরেকটি বড় সুবিধা ছিল স্থায়ী বসবাস ও নাগরিকত্বের সুযোগ। H-1B ভিসাধারীদের সহজেই স্থায়িত্ব বসবাস অনুমতি পান এবং তা পাওয়ার 5 বছর পর যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের জন্য আবেদন করার সুযোগ লাভ করেন। এতদিন এই কর্মসূচির আওতায় কোম্পানিগুলোকে ভিসা ফি হিসেবে বছরে $1,500 পরিশোধ করতে হতো। তবে গত সেপ্টেম্বরে ট্রাম্প প্রশাসন হঠাৎ করে এই ফি বাড়িয়ে $1 লাখ নির্ধারণ করে। ভিসা ফি বৃদ্ধির নেতিবাচক প্রভাব শুধু বেসরকারি খাতেই নয়, শিক্ষা ও চিকিৎসা খাতেও পড়েছে। এই দুই খাতে দক্ষ বিদেশি কর্মীদের উল্লেখযোগ্য উপস্থিতি থাকলেও ফি বৃদ্ধির কারণে আবেদন হার কমে গেছে। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের 74% স্কুলে স্পেশাল এডুকেশন, ফিজিক্যাল সায়েন্স, বাইলিঙ্গুয়াল এডুকেশন এবং বিদেশি ভাষা শিক্ষা বিভাগে শিক্ষক সংকট শুরু হয়েছে।